এবার দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা, সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রেজওয়ান শরীফের ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান। বরিশালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি জেলা শাখার ত্রিবার্ষিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল বাশার, আব্দুল করিম, আরিফুর রহমান, সঞ্জীব কুমার দাস সহ অনেকে। ময়মনসিংহে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুদিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক সফি জাকির হোসেন, পরিচালক নজরুল ইসলাম, মীর আকরাম উদ্দিন সহ অনেকে। নড়াইলের কালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় জামরিলডাঙ্গা লস্করবাড়ি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ও পেরোলিগ্রাম রানার আপ হয়। আমাদের ভাইরা কিছু কথা বলবেন। তাবলিগের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন আব্দুল হক কাউসার, আবু সাইদ সহ অনেকে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। বরগুনার পাথরঘাটায় 229টি ইয়াবা ট্যাবলেট সহ শিপন দাস নামে একজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক MA হান্নান। রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় শরীফ মোহাম্মদ ইউনুস, আমরাদ হোসেন, মোজাম্মেল হক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করেছে উত্তরা অ্যাসোসিয়েশন। সদর উপজেলার কাতলি ইউনিয়নে চাদর ও কম্বল বিতরণ করেন পুলিশ কর্মকর্তা আবু সাইদ মিয়া। চুয়াডাঙ্গায় কেরোয়ান কোম্পানিতে আখ মারাই মৌসুম শুরু হয়েছে। এর উদ্বোধন করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র। এ সময় প্রকৌশলী শহীদুল করিম, আনিসুল আজম, জেলা ও দায়রা জজ আকবর আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। কুমিল্লার বুড়িচংয়ে 16 নং ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল। এ সময় আমির উর রশিদ ইয়াসিন, মুজিবুর রহমান ইকবাল, উদ্বাতুল বারী সহ অনেকে উপস্থিত ছিলেন। দিনাজপুরে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পরে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল সহ মোহাম্মদ কামরুজ্জামান খান, মুকাররম হোসেন, নূরজামান। আমরা বলতে চাই আমাদের 1000 বেতের লালমনিরহাটের হাতীবান্ধায় 8 শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। SSC 2000 ও HSC 2002 ব্যাচের সংগঠন আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে। অলাভজনক এই সংগঠনটি আর্তমানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে। তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এবছর 433 জন ছাত্র ও 638 জন ছাত্রীকে এই বৃত্তি প্রদান করা হয়। মেধাবৃত্তি পরীক্ষা শেষে উত্তীর্ণদের নির্বাচিত ও পুরস্কৃত করা হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সিরাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। এ সময় বক্তব্য রাখেন আবুল হাসেম, মোহাম্মদ ইকবাল হুসাইন, বেলায়েত হোসেন সহ অনেকে। পটুয়াখালীতে জেলা ইমাম পরিষদের 41তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ। কিশোরগঞ্জের ভৈরবে গণসমাবেশ করেছে তৌহিদি জনতা। তাবলিগ জামায়াতের উপর হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করে। সমাবেশে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম, জামাল উদ্দিন, মাহমুদুল হাসান কাসেমি, শাহাদত হোসেন সহ অনেকে। হত্যাকাণ্ডের প্রতিবাদে রেজওয়ান শরীফ, RTV।